गुड मॉर्निंग एवरीवन, हैप्पी इंडिपेंडेंस डे प्रार्थना। मुझको शक्ति दो भगवान, पढ़ लिख के मैं बनूं महान। कभी किसी का बुरा न चाहूं, नए काम नित करता चाहूं। इस जग में पहचान बनूं मैं, भारत की एक शान बनूं मैं। मुझको शक्ति दो भगवान, मेरा जीवन बने महान। धन्यवाद, जय हिंद। हैप्पी इंडिपेंडेंस डे। যাও টাটা, ভালো করে করবে। হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের স্বাধীনতা দিবসের 79 ইয়ার্স পূর্তির উপলক্ষে সবাইকে মন থেকে অনেক শুভেচ্ছা জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ, অর্পিতা অ্যান্ড মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাই। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। এখন আমি মিঠিকে নিতে যাচ্ছি স্কুলে। চারিদিকে মাইকের ভীষণ সাউন্ড হয়তো আসছে। আর এখন আমি ওকে স্কুলে নিতে যাচ্ছি। আজকে ওর স্কুল কিন্তু সকাল 7:15 ছিল না, আজকে ওদেরকে ডাকা হয়েছিল 8:15-তে, আর ছুটি হবে 10টাতে। তো এখন ওকে নিতে যাচ্ছি, চলো। আর আমি না সচরাচর স্কুলে নিতে গেলে ফোন নিয়ে যাই না, আজকে নিয়ে যাব। হয়তো চারিদিকে অনেক জায়গায় পতাকা উত্তোলন হয়, সেগুলো আমার ভীষণ ভালো লাগে, একটু ক্যাপচারও করব, তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে মিঠির একটা পারফরমেন্স ছিল। প্রত্যেক বছর ও ডান্স করতো ওই পুরনো স্কুলে, এই নতুন স্কুলে ওর আজকে ছিল পোয়েম। তো সবটাই ওর মুখে শুনে নেবে যে কেমন হলো না হলো। যেটা তোমরা ভিডিও শুরুতে আজকে দেখেছিলে সেই পোয়েমটাই ও বলতো। এবার আজকে একটা কথা বলে দিই, অনেকে বলবে যে হিন্দি কেন বলে মিঠি বাঙালি হয়ে। অ্যাকচুয়ালি ও যেই স্কুলে পড়ে সেই স্কুলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, বাংলা ওকে সাইড বাই সাইড শেখানো হচ্ছে। আর স্কুল থেকেই ওকে হিন্দি পোয়েমটা রেডি করানো হয়েছে। তো চলো এবার মিঠিকে নিতে বেরোয়, দেরি হয়ে যাচ্ছে। এই যে ওড়না নিয়ে ফেলেছি, ওড়না নেবো আর একটা ছাতা ক্যারি করবো, ব্যস্ত। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে প্রথমবারের মতো পরিচয় করাই মিঠির বেস্ট ফ্রেন্ড শালিনীর সাথে। তো এখানে দেখতে পাচ্ছ মিঠিকে নিয়ে আমি বেরিয়ে গেছি। আর মিঠি আর আমি তারপরে টুকটুক করে, ভীষণ রোদ, তারই মধ্যে দিয়ে চলে যাচ্ছি ছাতায় মাথায় করে। আর মিঠির সাথে কথা বলে এটুকু বুঝলাম যে ওর এই নতুন স্কুলের প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে ভীষণ ভালো কাটলো। কি খুঁজছো? ব্রাউন কালারের চকলেট? তুমি তো রাস্তাতেই খেলে একটা। হ্যাঁ, কিন্তু এটা তো তোমার। পড়ে গেলে বলে নমস্কার করে বলছে সরি সরি। আর বাবার জন্য কোনো কিছুই নেই না, ওটাই বাবাকে দেওয়া যাবে। ওই যে আরেকটা, হ্যাঁ এইটা, এইটা আমার জন্য তো। বাবারে বাবা। আচ্ছা বলো বলো, কি হয়েছে জানো? কৃতিকা আরে নম করো, পায়ে লেগে গেছে ঝান্ডাটা। জনগণ মন হয়েছিল। ভালো দিন গেছে। আর তুমি কি টিফিন নিয়ে যাওনি? টিফিন নিয়ে যাওনি আজকে? তাহলে হ্যাঁ, আচ্ছা চলো তোমাকে আমি একটুখানি ফ্রেশ করিয়ে দিই। হ্যাঁ, প্লাস্টিক চকলেট। আচ্ছা এখন আমি আগে তোমাকে ড্রেসটা চেঞ্জ করে, ঘেমে গেছো, তারপর আমি খাবো। আবার ঝান্ডাতে পাওয়া যাচ্ছে, ভেরি ব্যাড। মাম্মাম পাস হরো। হ্যাঁ সরি বলো। তোমাকে বাবা কি শিখালো? এই ঝান্ডার জন্য কত ঝগড়া হয় জানো বর্ডারে, ওই যে মিলিটারিদের সাথে বর্ডারে এমনি পা লাগাতে নেই।
দাদাজি ওটা গান্ধীজি। গান্ধীজি, সেমনজি, দাদাজি, মন্নাজি, কি সব বলছে। আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। দাদা নেক্সট ব্লগ আরেকটা দেখো। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে রিল দিয়ে ছাড়বো। হ্যালো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ আমি আর তেমন কিছু শ্যুট করিনি। এখন সোজাসুজি রান্নার প্রিপারেশন রেডি করে আমি এলাম ক্যামেরার সামনে। তো এখানে আজকে আমাদের রান্না হবে হচ্ছে চিকেন। আজকে প্রায় অনেক দিন পর চিকেন হচ্ছে, কারণ লাস্ট আমাদের হয়েছিল সানডেতে। তো সানডের পর আছে ফ্রাইডে, যেখানে আমাদের উইকলি দুবার করে চিকেন হয়েছে মিঠির জন্য। তো সেটা আজকে হচ্ছে অনেক দিন পর, কারণ আমরা যখন ব্লগ করছিলাম না তখন পরপর মাছ হয়েছিল। তো এবার আমি মেন কাটাকাটির পর এলাম ক্যামেরার সামনে। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, হ্যাঁ, নিচে এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আকাশ সকালবেলায় এনে দিয়েছিল, এই যে। আর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন চিকেনে একদম সবচেয়ে জরুরি কথা হচ্ছে টমেটো ইউজ করছি না, যেহেতু মিঠির জাস্ট 1 উইক হয়েছে কান ফুটিয়ে। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, ওখানে মশলা বাটা হয়ে গেছে টমেটো ছাড়া। এবার প্রবলেম হচ্ছে আমাদের হচ্ছে 5 কেজির উজালা যোজনার গ্যাস, মানে আমরা এটা ইউজ করি। আমাদের যখন বড় কেনার সামর্থ্য ছিল সেই টাইমে আমরা কার প্ররোচনায় এসে, মানে একজন নোন লোকের প্ররোচনায় এসে আমরা মানে সরকারি গ্যাস নিয়েছিলাম। আমরা ভেবেছি বড় সিলিন্ডার পাবো, তো এই 5 কেজির গ্যাস নিয়েছিলাম। এবার আমার সিলিন্ডার রান্না করতে করতে শেষ হয়ে গেছে। আমি চেঞ্জ করতে পারি না, আমাকে আকাশ অনেকবার শিখিয়েছে, আমি পারি না, আমার ভয় করে বেকার কি করতে কি করে দেব, দিয়ে কি আর বলবো, উড়ে যাব। তো সেই জন্য আকাশকে কল করলাম। হ্যাঁ, চিন্তার এটাই কারণ হচ্ছে আমাদের, মানে চিন্তা নেই এটাই যে আমাদের আরেকটা সিলিন্ডার আনা আছে 5 কেজির, এই যে পাশেই রাখা আছে, এই দেখো এটা। আর ওখানে ওইটা শেষ হয়ে গেছে। তো আকাশ এক্ষুনি আসবে, যেহেতু কাজের লোকেশনটা একটু সামনে, এই জন্য ইজি হয়। আর ওর মতো এফোর্ট আমার জীবনে দেখা কোনো পুরুষকে আমি দিতে দেখিনি। মানে এরকম ডাকলে আসা, রেগে না যাওয়া, বা তুমি কেন শিখছো না সিলিন্ডার চেঞ্জ করা, এসব বলা কখনো না। তো এখনই ও আসবে, হ্যাঁ, তো চেঞ্জ করে দেবে, তারপরে আমি রান্না করবো। মিঠিরকেও স্নান করাতে পারিনি, কেন কি মিঠিকে হালকা গরম জলে করে, সেটা এখনও হয়নি। আর দেখেছি আমি কেমন ঘামছি, তো ওরা ওয়েট করি, তারপরে রান্না বান্না করে নেবো। চিকেন বেশিক্ষণ সময় লাগবে না। আর হ্যাঁ, মিঠির কিন্তু দেখতে দেখতে 1 উইক হয়ে গেল মানে কান ফুটিয়ে। আর 1 সপ্তাহ কি ওয়েট করবো? তোমরা কি বলো, একটু কমেন্ট করে জানিও তো, যে কতদিন আর মানে টক এসব খাওয়া যাবে না। আমি ওকে মুসুর ডাল আর টক জাতীয় জিনিস দিচ্ছি না। তোমরা একটুখানি বলো তো যে কতদিন এরকম করে ওকে এরকম সাবধানতায় রাখতে হবে। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আকাশ আসুক, সিলিন্ডারটা চেঞ্জ করুক। আর এখানে তো ওয়েদার বলতে গেলে বৃষ্টি পড়ছিল, বারবার বৃষ্টি পড়ছে কমছে, বৃষ্টি পড়ছে কমছে, তাই জন্য বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আবার রোদে গিয়ে দেখিয়ে দিলাম। বাবা যা রোদ, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাইরে রোদ যা। আর মিঠি এখানে খুব দুঃখের সাথে ওকে ফোন চেয়েছি, ও ফোন একদম এখন দেখে না, বাট আমি কিছুক্ষণ আগে দিলাম। আমি কাজ করছিলাম, একটা আমার ইউটিউবে সার্ভের কাজ ছিল, ওটাই করছিলাম। তো এখন দুপুর 1টা বেজে গেছে, মিঠিকে স্নান করানো হয়নি। আচ্ছা, মাথা ভেজাবো না, গা ধোয়ানোরই আছে। অল্প গরম জল করে মিঠিকে একা স্নান করতে দিয়ে দেবো, মিঠি আজকে একাই করে নেবে। আর এই যে আমাদের মিঠি। তোমার কান কেমন আছে সবাইকে বলে দাও। ভালো আছে। হ্যাঁ, আর জানো তো, ওই দেখো বালতির মধ্যে পাইপ লাগানো। আকাশ অনেক দিন আগে পাইপ এনেছে, কারণ হচ্ছে কল থেকে খুব সাউন্ড আসে, আমি বিরক্ত হই। দেখো কি হ্যাঁ, তো ওই জন্য সাউন্ডের প্রবলেমটা এখন মিটেছে। পাইপটা লাগানোর পর থেকে আমি কি বলবো আমি ভুলে যাচ্ছি। আমি আসছি কিছুক্ষণ পর, টাটা। বাই বাই। হ্যাঁ।
ভাগ বাবাই, সাবধানে গাড়ি চালাবি, অমনি করিস না, 2 সেকেন্ড আগে পরে হবে। হ্যাঁ একটুখানি সাবধানে চালা, স্পিড দেখছিস দৌড়াচ্ছিস রীতিমতো, অমনি করিস না। মিঠির স্নান করা হয়ে গেছে, মিঠি কিন্তু আজকে একা একাই স্নান করেছে, আমি ওকে এখন রেডিটা করে দিচ্ছি। কিনে দিয়েছে, আমি সব শেষ করে দিয়েছি। আগে অনেক ছিল, আমি কৃতিকাকে দিয়েছি, সে ডাস্টবিনে ভেঙে দিল আমারটা। তারপরে আমার মা বাবা, আমি বলেছি মা বাবাকে আমি রোজ দিন একটা একটা করে নেবো, সেই একটা একটা করে নিচ্ছে। এখন মাসে খেলছি টেটু টেটু থেকে না কীর্তি বলে সুন্দর আর কিউট। থ্যাংক ইউ মা। আমরা স্কুলে আমরা খেলতাম হিরে, আমরা বাংলা খেলতাম। হ্যাঁ তারপরে আমরা খেলতাম কি ক্রিকেটের সাথে হিরে তুই মা হয়ে যাবি, আমি ছোট বাচ্চা হয়ে যাবো। তখন আমি মা হয়ে যেতাম, কৃতিকা বাচ্চা হয়ে যেত, আমরা এসব খেলতাম। তারপরে কিছুক্ষণের পর টিফিন হচ্ছে, 9:30 টিফিন। তারপরে খেতে তারপর আমরা মুখ ধুতে যাই, হ্যান্ড ওয়াশ করতে যাই। তারপরে 11:30 আমাদের ছুটি হয়। তারপরে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে আমার মা নিতে এসেছে, আমাদেরকে লেট করে ছুটি দিচ্ছে আমাদেরকে। ম্যাম আমাকে চকলেটও দিয়েছে, তারপরে আমি মাকে চকলেট দিয়েছি, আমিও নিজে খেয়েছি, বাবার জন্য একটু রেখেছি। তারপর আমাকে মা একটু করে নিজের থেকে ভাগ করে দিল, তারপর আমি খেলাম, তারপর মাও খেলো। আমার মা অনেক ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে বকে, কেন কি আমি দুষ্টুমি করি, বদমাশি করি, এই জন্য আমাকে বকে মাঝে মাঝে, কিন্তু বেশি আমাকে প্যার করে। তার যদি না প্যার করতে তাহলে কানে কেন দিল? হ্যাঁ কানে দিল তো, নিজের জন্য নিল না, কিন্তু আমার জন্য কানে ফুট দিয়েছে। কৃতিকা একদিন নিয়ে এসেছিল কীর্তিওয়ালা, হ্যাঁ রে, এই জন্য আমাকে দিল। তারপরে তুইটা, হ্যাঁ তারপরে আমি ওকে একটা দিলাম। হ্যাঁ তুইটা করে নিয়ে যাবো না, আমি আগেই বলে দিয়েছিলাম একটা করে নিয়ে যাবো, না একটা করে নিয়ে যাবো রোজ দিন। হ্যাঁ তারপরে আজকে আমি ভুলে গেছিলাম আমার মা আমি। হ্যাঁ তারপরে এখন আমার ভাই ঘুমাচ্ছে, আমি ভাইকে এখনই ডাকবো, স্নান করেছি। তখন আমার মা আমাকে চুল আঁচিয়ে দিচ্ছে, তো হেয়ার প্যান্ট পরিয়ে দিচ্ছে, তখন আমি এখন খেলছি। তো বন্ধুরা দেখা হচ্ছে একদম সরাসরি আমার আর মিঠির লাঞ্চ করার পর। আকাশ এখনও অবধি আসেনি, এখন এই দুপুর 3টে মতো বাজে। তো তার আগে আমি একটা কাজ করি, এই যে বাটি নিয়েছি, ওর জন্য চিকেনটা বেড়ে রাখি, কারণ ও যদি নিজে নেয়, মানে নিজের হিসাব মতো যেরকম অন্য দিনের মতো যদি নেয় না, তাহলে ও আর কিছু খাবে না। ও হলো এমন একজন আদর্শবান, মানে আদর্শ আর কি, যে নিজে 2 টুকরো খাবে কিনা সন্দেহ, রেখে দেবে মিঠির জন্য। তো সেই জন্য আমি ওকে বেড়ে দিই, যাতে ও মানে কোনো রকম ফাঁকি না দিতে পারে। আর এক সময় এমনও হয় বেড়ে দেওয়ার পরও উঠিয়ে রেখে দেয়, কিন্তু এখন আমার ভয় আর কি সেটা করতে পারে না, তাই জন্য ওকে বেড়ে দিচ্ছি। আমি এদিকে চিকেনটা চাপা দিয়ে দেবো, ও কিছুক্ষণের মধ্যে এলো বলে, তারপরে ও ওটা মিক্সিতে পেস্ট করে খেয়ে নেবে। তারই সাথে আমি মিক্সির বাটি আর যা যা লাগে সমস্ত ধুয়ে রেখে দিচ্ছি, ব্রেকফাস্টের পরকার মানে যেগুলো ইউজ হয়।
तो केक से ठंडा खेली जा अपन कोई मोरे जा सुई लगते ना कांदो এটা ঘরই ওর, আপনি এসছেন ঘরে। কিছুক্ষণ পর বলছে এটা কি রাখলে? ডাক্তার শিখিয়ে দিন কি করে জল পড়তে দিতে। মিঠির সাথে খানিকক্ষণ একটু খেলাধুলা করার পর আকাশ মুখ হাত পা ধুয়ে নিল, কারণ ভীষণ গরম, কি কার আর ভালো লাগে বলে এতক্ষণ ধরে খেলাধুলা করতে। তারপরে দেখো ওইখানে লাঞ্চ করে নিচ্ছে, মাংসর হাড়গুলো ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নেবে। দিয়ে দাও দিয়ে দাও। দিয়ে দে না, চলে যাচ্ছে। দিয়ে দে। আমাদের মিঠি কিন্তু ভীষণ মিষ্টি স্বভাবের, তোমরা অনেকেই বলে থাকো, তার সাথে কিন্তু প্রচণ্ড নটিও। কখন থেকে নিজের বাবার জলের বোতলটা ঢাকনা লুকিয়ে রেখেছে, এতক্ষণ পর দেখো বাবাকে হ্যান্ড ওভার করলো। তো অনেকেই কমেন্ট করো যে মিঠিকে একটু বেশি করে দেখাতে, হয়ে ওঠে না এক এক সময় যেরকম যেমন কন্টেন্ট থাকে। আজকে কিন্তু আমি চেষ্টা করেছি মিঠিকে অনেকক্ষণ দেখানোর। এরই সাথে ব্লগটা শেষ করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই নিজের খেয়াল রেখো, টাটা।